সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার বিয়ের পরে তোমাদের সাথে এই প্রথম ব্লগিং করছি। তো যাই হোক, আজকে কি বলবো, কার্তিক পুজো। তো কার্তিক পুজো, আজকে কার্তিক পুজোটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আমার 4টা কার্তিক পড়েছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, পুজোতে কী হচ্ছে না হচ্ছে। আর একটা ইতুয়ারে দিয়ে গেছে, তোমরা শর্টে নিশ্চয়ই দেখেছো। তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে পুজোর সব জিনিসপত্র এখানে এনে মোটামুটি রাখা হয়েছে, এগুলোকে এরপর রেডি করতে হবে। তো চলো আস্তে আস্তে এক এক করে কাজ এগিয়ে নিই। আর এটা হচ্ছে আমাদের ঘর, আমাদের ঘরের মধ্যেই আর কি ঠাকুরগুলো রাখা হবে। এখনো যদিও কমপ্লিট হয়নি, রং কারেন্টের কাজ আর সব বাকি আছে। তো চলো আগে পুজোর কাজগুলো সেরে নিই। চলছে এখন সাজানো, আর এই দরজায় লাগানো হয়েছে, আর এইদিকে প্রিয়া দিদি আছে। আমি প্রিয়া দিদি আর অরি মিলেই পুরো কাজটা কমপ্লিট করব। মানে এখানে পুরো ডেকোরেট করা, ঠাকুরের কাছে ফল কাটা, পায়েস বানানো, সব কিছু আমরা করব সবাই মিলেই। তো অরি এখানটা সাজাচ্ছে খুব ভালো করে, মন দিয়ে সাজাচ্ছে। হ্যাঁ, আর এই ভিডিওটা হচ্ছে আমাদের প্রায় 1 মাস আগে কার্তিক পুজো যখন হয়েছে তখনের ভিডিও। আমার আপলোড মানে এডিট করার জন্য আমার আপলোড দিতে পারছি না, কারণ কি এডিট করার কোনো সময়ই আমি ঘরে পাচ্ছিলাম না। আর যখন হয়তো বসে আছি বা সময় পাচ্ছি তখন মানে এত বাইরের থেকে সাউন্ড আসে, গান বাজছে বা কোনো কিছু ভিডিও আওয়াজের কারণে আমি কোনো ভিডিও এডিটই করতে পারি না। তো সেই কারণে ভিডিওটা অনেক দিন পরে রয়েছে। আর এখন আমি এসেছি ভেলোরে, তো ভেলোরে থেকে আমি এখান থেকে তোমাদের ভিডিওটা এডিটটা করাই ছিল, শুধু ভয়েস ওভারটা দিচ্ছি। আর সে কারণে আমি কোনো ভিডিও করিনি, কারণ আমাদের বিয়ের যে ভিডিও পুরো পড়ে রয়েছে, আর আমাদের হচ্ছে এই কার্তিক পুজোর ভিডিওটা পড়েছিল, তো সে কারণে আমি কোনো আর ভিডিও করিনি। আর এখানে হচ্ছে ইতুও আসছে আমাদের বাড়িতে, আমিও রেডি হয়ে গেছি। আর ঠাকুরমশাই এসে গিয়েছিলো, ঠাকুরমশাই যে টাইম দিয়েছিল আমাদের পুজোর জন্য ঠিক সেই টাইমে এসেছিলো। আর আমিও তার মধ্যে সব কাজগুলো কমপ্লিট করে রেখেছিলাম। মানে আমারও কাজ কমপ্লিট হয়েছে, শাড়ি পরলাম, সাজুগুজু করলাম, তখন মধ্যে আবার ঠাকুরমশাই এসে গেল। তো সে কারণে আর আমাদের বেশি রাত হয়নি, বিকেলের মধ্যে পুজো হয়ে গেছিলো। যদিও কার্তিক পুজো রাতের দিকেই হয় বেশিরভাগটাই, কিন্তু আমাদের হয়নি রাত্রের দিকে, কারণ কি ঠাকুরমশাই হচ্ছে অন্য কোথাও যাওয়ার ছিল, কি রাস উৎসব ছিল ওখানে ঠাকুরমশাই ঠাকুর নিয়ে আর কি বসে। তো সেই কারণে বলেছিল যে সকাল করে আসবো। মানে সকাল করে ঠিকই আছে, আমারও উপোসটা কম দেওয়া হবে। তো পুজো শুরু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ভিডিও বানানো হয় না, ওই এডিটিংয়ের সময়ের কারণে বানানো হয় না। আর এতদিন তো ভিডিওটা ফেলে রেখেছি, তো অনেকবার ধরে বলছে আমাকে পাঠা। আমি বললাম দাঁড়া, আমার ভিডিও পুরো এডিট করে আছে, কিন্তু ভয়েস ওভারটা দেওয়ার জন্যই আমি দিতে পারিনি। তো ও আমার কাছে খুঁজেছিল, আমারও দেওয়া হয়নি, কারণ এতটা ভিডিও পুরো 30 মিনিটের উপরে ভিডিওটা ছিল, সেখানে স্পিড দিয়ে আমি সেখানে 15 মিনিটের কাছাকাছি ভিডিওটা নিয়ে এসেছি। তো পুজোর সময় দাদু, মা, প্রিয়া দিদি, তারপরে ইতু তো এসেছিলো, আমিও ছিলাম, সবাই মিলে বসে পুজোটা হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। ঠাকুরমশাই খুব ভালো করে পুজোটা করেওছে, আমার তো খুব ভালো লেগেছে, মন থেকে আমি পুরো একদম শান্তি পেয়েছি পুজোটা করিয়ে, সত্যি কথা বলতে। তো 3 বছর আগে বিবেকের বন্ধুরা 2টো কার্তিক দিয়েছিল, তখন মানে আমাদের সেই ঘর যাওয়া আসা হয়েছে, বলতে পারো যে মানে ঘর থেকে সবাই সেই মেনে নিয়েছে। তো সে তখনই দিয়েছিল 2টো কার্তিক। আর তার পরের বছর একটা কার্তিক দিয়েছিল, তাই 3টে কার্তিক হয়েছিল। আর এই বছরে আবার বিয়ের বছরে একটা কার্তিক দিল। তো আমার বিবেকের ইচ্ছা ছিল যে ধুমধাম করে করার, যে ভালো করে করব, 2-4 জনকে বলবো, ঠিক আছে। কিন্তু আমি বললাম যে করার দরকার নেই, কারণ কি 1 মাসের মধ্যেই পুজোর ব্যাপারটা হলো, তো বিয়েটাও হলো। তো সে কারণে এতটা খরচা এরকম সামান্য হয়ে থাক, পরের বছর দেখা যাক, যদি সব ভালো থাকে সুস্থ থাকি তখন আবার ভালো করে করা হবে। আর ইতুয়ারে এই বছর দিয়েছিল, ইতুকে বলেছিলাম, ইতুকে তো আমি এমনিতেই সবসময় বলে থাকি যে আসবি, ইতুকে বলেছিলাম যে পুজো হবে আসবি না, বললাম কিছু হবেই নি, কিন্তু তাও আসবি। বলছে হ্যাঁ কিছু হতে হবে না, তুই না বললেও আমি যেতাম। তো এরকমভাবে ইতুও এসেছিলো, খুব ভালোভাবে হলো পুজোটা। ইতু ছিল, আমারও খুব ভালো লাগছিলো, অনেকক্ষণ সময় কাটালাম, অনেক গল্প করেছিলাম।
যদিও আমি 1 মাস পরে ভিডিওটা এডিট করছি, মানে ভয়েস ওভারটা দিচ্ছি, আমারও ঠিক সেরকমভাবে কিছু মনে নেই, কিন্তু এই টাইমটাতে যখন ঠাকুরের কাছে কি সংকল্প করার একটা ব্যাপার ছিল মন্ত্র পড়িয়ে, তো তখন আমি কৃষ্ণা দাসের জায়গায় কৃষ্ণা ধারা ধারা বলে ফেলছিলাম, কারণ কি আমার ধারা বলে বলে একটা অভ্যাস হয়ে আছে। আর এই প্রথম মানে পুজোতে মানে সংকল্প করার সময় আমার নাম সংকল্প মানে আরেকটা কী বলে গোত্র এইসব লাগে। যাই হোক, গোত্রটা একই, কিন্তু টাইটেলটা চেঞ্জ হয়েছে। আমার ধারা ছিল আগে, এখন দাস। আমি বারবার ধরে ধারা বলে ফেলছিলাম, মানে 4বার না 5বার এরকম রাউন্ড হয়েছিল, আমি তার মধ্যে 2বার ধারা বলেছি আর বাকিবার দাস বলেছি। আমার নিজেরই তখন হাসি পেয়ে যাচ্ছিলো মন্ত্রটা পড়তে পড়তে, যে আমি ভুল বলে দিচ্ছি। তো আরও অনেক কিছু হয়েছিল। পুজোটা আমার এতটা ঠিক মনে পড়ছে না, 1 মাস হয়ে গেল। আমাদের এখানে কার্তিকদেরকে বলা হয় যে ছেলে। তো ছেলেদের যখন পুজো হচ্ছে তখন তো বাবা ছিল না বাড়িতে, বাবা তখন কাজের মধ্যে ছিল, মানে বিবেক তখন কাজের মধ্যে ছিল বর্ধমানে। তো এসেছিল রাত করে, ও উপাস দিয়েছিল মোটামুটি, এরকম কিছু খায়নি। তো আমি চাইছিলাম যাতে পুজোটার মধ্যে থাকতে পারে, কিন্তু থাকতে পারেনি, কারণ ওদের অফিস ছুটিই হয় 6টার সময়, বায়োমেট্রিক দিয়ে ছুটি হয়, তো সে কারণে আসতে পারেনি। আর আমাদের পুজো 4:30টার মধ্যে শুরু হয়ে গেছিলো, মানে পুজো কমপ্লিট হয়েছে তার 2-2.5 ঘন্টার মধ্যে এসেছিলো পুজো। তারপরেই আর কি খাবার টাবার খেয়েছিলাম আমরা, তার আগে কিছু খাইনি আমি, আর ও কিছু খায়নি। ছেলেদের পুজো বাবা যদি না আসে সেখানে কি মানায় বলো?
আমি চাই যে এই জিনিসগুলো আমার স্মৃতি হিসাবে থাকুক। জানি না কতটা কি ভিউজ হবে না হবে, আমি সেই লোভে দিচ্ছি না। আমি চাই যে আমার স্মৃতি হিসাবে থাকুক আমার বিয়ের ভিডিওটা। যখন আমি ব্লগ নয়, আমি সবার কাছ থেকে কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি যে আমি ওটা এডিট করে দেবো। আমার তো স্মৃতি হিসাবে থাকবে, কোনো একটা টাইমে দেখাবে। তো সেই কারণেই আমি সেগুলোকে ভিডিওগুলো মানে এডিট করে আপলোডটা দিতে চাইছি ইউটিউবে। তো বিয়ের ভিডিওটাও দেবো কিছুদিনের মধ্যেই, এডিট করার পরেই দিয়ে দেবো। এডিট করার সময়ই পাচ্ছি না, তো আর কখন দেবো। তো চলো এখন প্রসাদগুলো সবাইকে দেওয়া হবে, সেগুলো একটু রেডি করে নিই, দিয়ে সবাইকে একটু দিতে যাব বাড়িতে বাড়িতে। আর অনেকে আসবে, মানে এসেছিল অনেকে প্রসাদ নিতে, আমার তো বেশ ভালোই লাগছিলো। তো আমি এখন অপেক্ষায় আছি কখন কার্তিকদের বাবা ফিরবে বাড়িতে। কার্তিকদের সামনে বসে আছি, ওদের সাথেই সময় কাটাচ্ছি। আর ঋতুও ছিল, গল্প করছিলাম, তার মধ্যে একটু করে ক্লিপও নিচ্ছিলাম ওদের যে কীরকম ডেকোরেট হয়েছে, ওদের কেমন সাজানো হয়েছে। তো চলো আজকের ভিডিও এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা আমাদের টাইম লাইনে থেকে যাক। টাটা।